চলতে ফিরতে সব সময় যত সম্ভব সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। কি তেলাওয়াত? সূরা ইখলাস পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের প্রত্যেকের আমল নামায় নবীর হাদিস অনুযায়ী পুরা কোরআন খতম করার নিকে আল্লাহ দিয়ে দিচ্ছে। গত এক বছরে পুরা কোরআন শরীফ খতম করছেন এমন আসেনি এক দুইজন। হাফেজ সাহেব আলেমুল আমরা থাকলে ভিন্ন কথা, কিন্তু এখান থেকে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে জোরে করলে সুবহানাল্লাহ। এই কথাই নবীর হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি নবী কোরআনের 1/3 পড়ব, তোমরা শুনবা নাকি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শুনবো। সাহাবীরা সুন্দর করে বসছে। আল্লাহর নবী হুজরাখানা থেকে বের হইছে। বের হয়ে আল্লাহর নবী সবার সামনে বৈশা আল্লাহর নবী পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরে আল্লাহর নবী ওখান থেকে উঠে চলে গেছেন। সাহাবীরা অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী বলছেন কোরআনের 1/3 শোনাবে। তাহলে কোরআন হলো 3/3, অর্থাৎ কোরআন হলো 30 পারা। এই 30 পারার 1/3, 3 ভাগের 1 ভাগ কত হয়? 10 পারা। জোরে কোন? 10 পারা হয়। তাহলে আল্লাহর নবী সূরা ইখলাস পড়ে চলে গেলেন, একটা সূরা পড়ে চলে গেলেন। সাহাবীরা অপেক্ষা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বেন, কিন্তু আপনি সূরা পড়ে একটা সূরা পড়ে চলে গেলেন, আপনি কি আর পড়বেন না? আল্লাহর নবী বললেন, হয় 1/3 তো পড়ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হয় 1/3 তো পড়ছি। কই কেমনে পড়লেন? কই তোমরা কি জানো না সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা, এটা যদি একবার পড়ে 10 পারা পড়লে যেই নেকি, এই সূরাটা একবার পড়লেও সেই নেকি। এরপর আল্লাহর নবী বললেন, কেউ যদি 3 বার পড়ে বলে পুরা কোরআন খতম করার নেকির মালিক আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বললেন, 3 বার পড়লে 1 খতম। আর কেউ যদি 10 বার পড়ে তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাড়ি বানায় দেয়। সুবহানাল্লাহ। এখানে একতলা বাড়ির মালিক কে আছে? বিল্ডিং একতলা বাড়ি আছে, আসেনি? তাহলে একতলা নাই, যেহেতু 2 তলাও নাই, 3 তলাও নাই, 4 তলাও নাই, 5 তলাও নাই, তাহলে আমরা কেউ এখানে বাড়ির মালিক না, কেউ আমরা কোনো বড় বাড়ির মালিক না। সবার বাড়ি হলো টিনের ঘর অথবা সনের ঘর, কোনো রকম কষ্ট মষ্ট করে জীবন যাপন করতেছি। অথচ আল্লাহর নবী বলতেছেন, ওই দুনিয়ার গরিব উম্মত শোনো, দুনিয়ার মধ্যে তোমাদের বাড়ি না থাকতে পারে, কিন্তু জান্নাতে বাড়ি করার আমল আমি নবী তোমাদেরকে শিখাই দিলাম। সেটা হলো এই সূরাতুল ইখলাস যদি 10 বার পড়ো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাই দিবে। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মধ্যে বাড়ি বানাইলে ওই বাড়ির মালিক যিনি আছে তিনি রাজমিস্ত্রিরা যখন কাজ করে তখন তিনি তদারকি করেন যেন তারা ফাঁকিবাজি না করে। আর জান্নাতে যেই বাড়ি হয় বলে এইটার রাজমিস্ত্রি কারা? বলে এইটার রাজমিস্ত্রি হলো আল্লাহর নূরের তৈরিকৃত ফেরেশতা। আর এইটা তদারকি করে কে? তদারকি করেন স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ। জোরে আল্লাহু আকবার। এই জন্য আমি তো বলি খালি বাড়ি বানান, বাড়ি বানান, বাড়ি বানান, বাড়ি বানান। হ্যাঁ, বাড়ি বানাবা তো ইনশাল্লাহ। বাড়ি বানাইতে 2 মিনিট সময় লাগে। কয় মিনিট সময়? জোরে বলেন, কয় মিনিট সময় লাগে? 2 মিনিট সময় দিলে আমরা একটা বাড়ি এখনই বানাইলেই। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر আরজুর আল্লাহু আকবার আমি বাড়ির মালিক আরে বুকে হাত দিয়া কোন বুকে হাত দিয়া কোন আরে বুকে হাত দিয়া কোন না বলেন আমি বাড়ির মালিক আরে জোরে বলেন আমি বাড়ির মালিক আরে বুকে হাত দেন নাকি আরে হাত দেন বুকে হাত দেন বুকে হাত দেন বলেন আমি বাড়ির মালিক বলেন আলহামদুলিল্লাহ বলে বাড়ির ঠিকানা কোথায় জান্নাত জোরে বলেন কোথায় জোরে বলেন কোথায় জান্নাত তাহলে আমি বাড়ির মালিক বলে বাড়ি কোন জায়গায় মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর আপনার বাড়িটারি আছে আমি বললাম আমার বাড়ি নেই আমার বাবার বাড়ি আছে এটা হইলো জিনজিরা আর আপনার বাড়ি কোন জায়গায় বলে আমার বাড়ি হইলো জান্নাত আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাড়ি কই আপনাদের বাড়ি কই জোরে বলেন আসলে আমাদের বাড়ি কোথায় ছিল জান্নাতে ছিল জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে এখন আবার আমাদের কই যাইতে হবে যে যেই জায়গায় যাইতে হবে ওই জায়গায় বাড়িটারি বানাতে হবে না এই জন্য আমরা কথাই বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী কথা ঠিক না ঠিক আমরা মুখে বইলা চলে গেলাম কেউ আমল করতেন না এর লেগে একটা বাড়ি বানাই দিয়া গেলাম আল্লাহ কবুল করুন বলেন আমিন আরো বানাইবেন তো ইনশাআল্লাহ এরপরে ওমর ইবনুল খাত্তাব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে 20 বার বললে দুইটা বাড়ির মালিক কহা তাহলে আমি 20 বার বললে আল্লাহ কি দুইটা দিবেননি কহা দুইটা দিবে যদি 30 বার পড়ি তাহলে তিনটা দিবেননি বলে তিনটা দিবে বলে 40 বার পড়লে চারটা দিবে 50 বার বললে পাঁচটা দিবে বলে তুমি যত 10 পড়বা প্রত্যেক 10 এর বিনিময়ে আল্লাহ একটা বাড়ির মালিক বানাবে সুবহানাল্লাহ এই সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা মসজিদে নববীর পাশে মদিনাতুল মুনাওয়ারা ওখান থেকে কয়েক কিলো দূরে মসজিদে কুবা নামক একটা মসজিদ আছে কুবা মসজিদ যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা করার নেকি আল্লাহ দান করে সুবহানাল্লাহ ওই মসজিদের ইমাম সাহেব একটা আমল ছিল হাদিসের মধ্যে আসছে বুখারীর হাদিস ওই ইমাম সাহেবের একটা আমল ছিল একটা আদত অভ্যাস ছিল ওই ইমাম সাহেব প্রত্যেক দিন ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলায় না তো ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে সর্বপ্রথম সূরা ইখলাস পড়তো কুল হুয়াল্লাহ পড়তো এরপরে অন্য সূরা মিলাতো আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তো সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়তো এরপরে অন্য সূরা মিলাতো আবার যোহরের নামাজে একই অবস্থা আসরের নামাজে একই অবস্থা মাগরিবের নামাজে একই অবস্থা এশারের নামাজে একই অবস্থা এই পরিস্থিতি দেখে মুসল্লিরা বলল হুজুর এভাবে আপনি না করলেও তো পারেন আপনি যে কোনো একটা রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়েন না তাইলেই তো হয় ওই মুহূর্তে ইমাম সাহেব বলে না আমি এমনি পড়ব আমি যেইভাবে পড়ি এইভাবেই পড়ব তোমাদের যদি ভালো লাগে আমাদেরকে রাখো অন্যথায় আমাকে বিদায় করে দাও আমি তোমাদের মসজিদে চাকরি করতে আমি রাজি না খেদমত করতে রাজি না ইমাম সাহেবকে যেহেতু মুসল্লিরা অনেক ভালোবাসতো এই জন্য তাকে বিদায় করে নাই কিছুদিন পরে আল্লাহর নবী মসজিদে নববী থেকে মসজিদে কুবায় আসছে আসার পরে আল্লাহর নবীর কাছে বিচার দায়ের করলো ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী ইমাম প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে জিজ্ঞাসা করেন সে এমনটা কেন করে আমরা বারণ করেছি তারপরেও করে আপনি বিচার করেন আল্লাহর নবী বললেন তুমি এমনটা কেন করো ওই মুহূর্তে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআনের 114টি সূরার মধ্যে আমি যত সূরা পড়েছি এমন ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহর তাওহীদের কথা আল্লাহর গুনাহগুনের কথা এত অল্প সংখ্যক জায়গার মধ্যে এত বিস্তারিত আলোচনা কোথাও আল্লাহ তাআলা করেন নাই এই জন্য এই সূরাটা আমার ভালো লাগে কারণ এটার মধ্যে পুরাটাই আল্লাহর গুণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহুস সামাদ আল্লাহ বেনিয়াজ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন না আল্লাহকে কেউ জন্মও দেয় না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নাই সব আল্লাহর গুনাহগুনের কথা এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক ভালোবাসি এই জন্য এই সূরাটা প্রত্যেক রাকাতে পড়ি আমি আল্লাহর নবী বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ
জোরে কিন্তু সুবহানাল্লাহ কইতে হইব। হুব্বুকা এখন কই না, আমি বলছি নি, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আল্লাহর নবী বলতেছেন এই সূরার প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মাযানী, আল্লাহর নবীর একজন সাহাবী, তার যখন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসছে। আসার পরে আল্লাহর নবীকে বললেন, হ্যাঁ মুহাম্মদ, লও তোমার না একজন সাহাবী মারা গেছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মাযানী, তার জানাজা পড়তে যামু। তোমাকে কে পাঠাইছে? বলে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। বলে আর কে আসছে? বলে আমার সাথে আরো 70,000 ফেরেশতা আসছে। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। তে এদেরকে নিয়ে এত 70,000 ফেরেশতার একটা বহর নিয়া কেন তুমি আসছো? কারণটা কি? ওই মুহূর্তে জিবরিল আমিন বলে, আমি এর জানাজা পড়তে আসছি, জানাজা পড়তে। সুবহানাল্লাহ। মুআবিয়া ইবনে মুআবিয়া আল মাযানীর জানাজা পড়তে আসছি। জানাজা শেষ, 70,000 ফেরেশতা, জিবরিল আমিন 70,000 ফেরেশতাদেরকে নিয়ে স্বয়ং নবী সহ জানাজার নামাজ পড়লেন। আল্লাহর নবীর হুজরাখানায় আসলেন। আয়েশা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, ও জিবরিল, তার জানাজায় তোমরা কেন এত সারিবদ্ধভাবে আসলা? কারণটা কি? বলল, কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। বলে কেন পাঠাইছে? বলে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মাযানী সব সময় সূরা ইখলাস পড়তো, এই জন্য আল্লাহ তাআলা তার আমলটাকে এত ভালোবাসে, তার জানাজার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাই দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি মরবো না নাকি? আমরা মরবো না, একদিন না একদিন মরবো। তাইলে আমার জানাজায় যেন ফেরেশতারা শরীক হয় এমন আমল নবী শিখাই দিছে। এই জন্য যে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বে তার জানাজার মধ্যে ফেরেশতারা শরীক হবে, আর যার জানাজায় ফেরেশতারা শরীক হবে তার জানাজার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে যার জানাজায় 3 কাতার মানুষ হয় তাকে মাফ করে দেওয়া হবে। আবার অপর একটা হাদিসের মধ্যে আসছে যার জানাজায় 40 জন মানুষ হবে তাকে মাফ করে দেওয়া হবে। অপর একটা হাদিসের মধ্যে আসছে যার জানাজায় 100 জন মানুষ হবে তাকে আল্লাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে বলা হয় 100 জন, 40 জন আর 3 কাতার। এটার দ্বারা উদ্দেশ্য হলো অধিকাংশ মানুষ যার জানাজায় শরীক হবে। বলে অধিকাংশ মানুষের ধরন কেমন হবে? বলে মুত্তাকি, যার জানাজায় অধিকাংশ মুত্তাকি হবে, ফরহেজগার, আল্লাহর প্রিয় বান্দারা শরীক হবে, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আমি গুনাহগার, আমার জানাজায় মুত্তাকি শরীক হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দা শরীক হতেও পারে, নাও হতে পারে। আমি যদি গোপনে গোপনে এই সূরাটার আমল বেশি বেশি করে করতে পারি, দেখা যাবে যেই জায়গায় আমার জানাজা হোক না কেন, যদি 2 জন মানুষ থাকে সাথে থাকবে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। 1 নম্বর হলো ফজরের নামাজ, মানে পুরা নামাজ। 2 নম্বর হলো দুরুদ, নাকি? 2 নম্বর দুরুদ। 3 নম্বর কি? হ্যাঁ, ওযু করে রাত্রে ঘুমানো। এরপরে 4 নম্বর কি? সূরা ইখলাস। বেশি বেশি সূরা ইখলাস পড়া, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই 4টা থাকলো, আর 5 নম্বরটা বললাম না, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। যেই 4টা আমল দিছি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি গুনাহগার, যদি এখানে নাও আসি, আশেপাশে কোথাও আসি, আর আমি যদি জানতে পারি এই এলাকায় আশেপাশে আমি মাহফিল করে গেছি, আপনারা কেউ যদি বাইচা থাকেন আমার একটু মনে করে দিবেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমার তো ডায়েরিতে লেখা থাকবে কোন জায়গায় কি বয়ানটা হয়েছে। হ্যাঁ, নাইলে ইনশাআল্লাহ মেমোরিতে একটু হলেও থাকবে। আমি জিজ্ঞাসা করব কে কে আমল করছেন। হ্যাঁ, কে কে আমল করছেন। যদি ওখান থেকে আমল করনেওয়ালা কেউ পাওয়া যায় তাহলে আমি সবার সামনে তাদেরকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ।